আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বৈধ আছেন সৌদি আরবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আপনি বাংলাদেশে টাকা পাঠান। তো আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সৌদি আরবের নতুন একটি ওয়ালেট লোফ নামে সেটা লঞ্চ হয়েছে অনেক দিন আগে। আমি দেশে ছিলাম, এই জন্য একটু দেরি হলো। যাদের অ্যাকাউন্ট আছে তারা তো জানেনই, যারা এখনও অ্যাকাউন্ট খোলেননি আমাদের ভিডিওটি দেখে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। প্রথমে আপনি গুগল প্লে স্টোরে এসে লোফ ই ওয়ালেট লেখলেই এই ওয়ালেটটি এসে পড়বে। এটা আপনারা ডাউনলোড করে নেবেন। আর দর্শক, ভিডিও শুরু করার আগে সামান্য একটু অনুরোধ থাকবে, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো দর্শক, চলুন শুরু করি। গেট স্টার্টে আসবেন, আসার পরে এখানে আপনার ইকামা নাম্বারটি দিয়ে দিবেন। আর এখানে বলে রাখছি, অবশ্যই আপনার ইকামা নাম্বারে যেই মোবাইল নাম্বারটি কেনা সেটাই কিন্তু আবশিরেও দেওয়া থাকতে হবে। আপনার অবশ্যই নাফাদ অ্যাপসে লগ ইন থাকতে হবে। তো প্রসিডে ক্লিক করার পর পারমিশনগুলো দিয়ে দিবেন, আবারও প্রসিডে ক্লিক করবেন, এখানে অ্যালাউ অপশনে ক্লিক করে দিবেন। এবার আপনার নাফাদের সাথে যে নাম্বারটি দেওয়া, যারা নতুন আছেন তারা অনেক সময় পাসপোর্ট দিয়ে কিনেন, সেটা অবশ্যই ইকামাতে আপডেট করে নেবেন। নাম্বারটি দেওয়ার পর আপনার যেই মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন সেখানে ওয়ান টাইম একটি ওটিপি যাবে, 4 সংখ্যা দেখতে পারছেন। তো আমরা সেটা দিয়ে দিচ্ছি। আমরা ইকামা নাম্বার, মোবাইল নাম্বার এগুলো হাইড রাখবো সিকিউরিটি পারপাস। তো এটা দেওয়ার পর এবার ন্যাশনাল আইডি বা ইকামা নাম্বার প্রথমে দিয়ে দিবেন। আপনার যে ন্যাশনাল ইকামা নাম্বার আছে সেটা দিয়ে দিবেন। এরপর ডেট অফ বার্থ, দ্বিতীয় অপশনে হচ্ছে ডেট অফ বার্থ। আপনার পাসপোর্ট বা ইকামা সেমই ডেট অফ বার্থ থাকবে, সেটা সবাই জানি আমরা। তো আপনার ডেট অফ বার্থটা এভাবে আপনি নিচের দিকে টান দিলেই কিন্তু আপনি শো হবে। তো আপনার কত সালে জন্ম, কোন মাসে এবং কোন তারিখে, এটা সিলেক্ট করে এই যে এটা আমরা দেখতে পাচ্ছেন আমাদের জন্ম সালটা কিন্তু আগে চেক করে নিচ্ছি। ওখানে যাবেন, এরপর মাস সিলেক্ট করে তারিখের উপরে ক্লিক করে এরপর সিলেক্ট অপশনে ক্লিক করবেন। তো সিকিউরিটি পারপাস এটাও আমরা হাইড করে রাখবো আমাদের বয়সটা। তারপর আপনাকে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে তৃতীয় ঘরে। এরপরে প্রসিড অপশনে ক্লিক করে দিবেন। আর দর্শক, বলে রাখছি আমাদের সৌদি প্রবাসীদের জন্য, বিশেষ করে আমরা কিন্তু বেশিরভাগ ভিডিওগুলো সৌদি প্রবাসীদের জন্যই বানিয়ে থাকি, তাই অবশ্যই অন্যান্য ব্যাংক সম্পর্কেও আমাদের ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন। তো আপনাদেরকে শুরুতেই বলেছিলাম নাফাদ অ্যাপসে লগ ইন থাকতে হবে। দেখতে পাচ্ছেন আপনি যখন নাফাদ অ্যাপসে লগ ইন থাকবেন এরকম একটি নাফাদের নোটিফিকেশন আসবে। অ্যাপসে ঢুকবেন, অ্যাক্সেস অপশনে ক্লিক করবেন, এরপর প্রসিড অপশনে ক্লিক করবেন। কারণ নাফাদের অ্যাক্সেস না দিলে কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না। ওখানে একটি কিন্তু নাম্বার শো হয়েছে, সেম নাম্বারে এখানে ক্লিক করবেন, এরপর আপনার নাফাদের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাকে ফেস ভেরিফিকেশন করতে হবে। ফেসটা ধারে আসলে গোল যখন নিচের দিকে কালার হবে ওটাতে ক্লিক করলেই সাকসেসফুল ভাবে দেখতে পাচ্ছেন নাফাদের অ্যাক্সেস নিয়ে নিয়েছে। এবার আপনাকে আবারও লোফ ওয়ালেটে যেতে হবে। এবার একটু অপেক্ষা করবেন, এটা অটোমেটিক ভাবে আপনাকে নেক্সটে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অটোমেটিক ভাবে নাফাদের ভেরিফিকেশন নিয়ে নিয়েছে। এবার আপনার এই লোফ ওয়ালেটের জন্য আপনাকে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেটা দিয়ে আপনি সবসময় লগ ইন করবেন। এটা অবশ্যই আপনি 1 2 3 4 এরকম দেওয়া যাবে না, বা এজন্য একটু এলোমেলো সংখ্যা দিয়ে আপনাকে এটা 2 বার দিতে হবে। প্রথমবার একবার দেওয়ার পর কনফার্ম আরেকবার দিতে হবে। তো আমরা এটা দিয়ে দিচ্ছি। এলোমেলো দিতে হবে, দুইটা মানে একরকম 3 সংখ্যা এরকমও হওয়া যাবে না। তো দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ডটি আমরা দেওয়ার পর আমরা লগ ইন করতে পারবো। তো আমরা আবারও পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। এখানে আমরা প্রথমে অনেকবার দেখতে পাচ্ছেন অন্য পাসওয়ার্ড দিলে, মানে যেটা আমার পছন্দনীয় পাসওয়ার্ড ওইটা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, হয়নি, যাই তারপরে এলোমেলো করে অবশ্যই এটা মনে রাখতে হবে। তো আমরা যাই হোক আমরা হোম পেজে চলে আসলাম। এভাবে আপনি হোম পেজে আসার পর প্রথম কাজ হচ্ছে আপনাকে আইডেন্টি ভেরিফাই করতে হবে। সেটিং উপরে কর্নারে ওই যে দেখতে পাচ্ছেন কর্নারে যে নামের সাথে এখানে ক্লিক করবেন, সেটিংসে নিয়ে আসবে। এখানে পার্সোনাল ইনফরমেশনে আসার পর একের নিচে আপডেট আইডেন্টিটি নিচের অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। এটাতে আপনি ক্লিক করে
এই ডিটেলসগুলো আপনি দিতে হবে। বর্তমানে আপনি কোন সিটিতে সৌদি আরবের আছেন, আপনার অ্যাড্রেস লিখতে হবে, আপনি আপনার ইনকাম সোর্স এবং কত টাকা ইনকাম করেন, যেমন আমি মাহাইল আসিরে আছি, এরপর অ্যাড্রেস আপনি যেখানে আছেন ওই থানা বা রাস্তা স্টেটের নাম এগুলো দিয়ে দিবেন বা গ্রামের নাম এগুলো দিয়ে দিবেন। অথবা আপনার অবশ্যই ন্যাশনাল যেই অ্যাড্রেস আছে সেটা অনুযায়ীও আপনি দিতে পারেন। এরপর আপনি কোন ধরনের, যেমন আমি প্রাইভেট সেক্টরে, সবাই প্রাইভেট সেক্টরেই কাজ করে, প্রাইভেট সেক্টর দিয়ে দিবেন। তারপরে আপনি কোন ধরনের জব করেন, ইনকাম সোর্স, এটা আপনি ইনকাম সোর্স হিসাবে স্যালারি দিয়ে দিতে পারেন। তো আপনারা দিয়ে দিবেন, স্যালারি দিবেন। এই যে স্যালারি, এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনি কত টাকা, অবশ্যই আপনি স্যালারি যা পান এটার মধ্যেই দেওয়ার চেষ্টা করবেন, অতিরিক্ত দেবেন না, কারণ সেক্ষেত্রে আবার সমস্যা হইতে পারে। তো এখানে আপনারা 5 থেকে 10,000 এটাও রাখতে পারেন, অথবা শুধু 5,000 রাখতে পারেন, কারণ আমরা এত টাকা কিন্তু বেতন পাইনি। তো যাই হোক, এখানে আপনার এইভাবে সমস্ত প্রসিডিওরগুলো দেওয়ার পর নিচে প্রসিড অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার ডাটা কিন্তু আইডেন্টিটি ভেরিফাই হয়ে যাবে এবং সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে। আবারও প্রোফাইলে ক্লিক করার পর এবার ওয়ালেট ডিটেলস, এখানে একটি আপনাকে আইবিএন নাম্বার দেওয়া হয়েছে আপনি আদার ব্যাংক থেকে টাকা আনার জন্য। সেটিংসে আসার পর এখানে আপনি অ্যাপসের সেটিংস পেয়ে যাবেন। সেক্ষেত্রে অ্যাপসটা দুইভাবে ইংলিশ এবং আরবিতে ব্যবহার করা যায়। আপনি চাইলে ফিঙ্গারপ্রিন্ট এটা অন করে দিতে পারেন, তখন ফিঙ্গার দিয়ে সবসময় লগ ইন করতে পারবেন। এবং আপনার পাসওয়ার্ড এখান থেকে চেঞ্জ করার অপশন আছে। তো দর্শক, এছাড়া অ্যাকাউন্ট চাইলে ক্লোজও করে দিতে পারবেন, সেই অপশনও সেটিংসে দেওয়া আছে। তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন 3-4টা অপশন আছে। ট্রান্সফার অপশনে আসার পর আপনি কোন ধরনের, এই সম্পর্কে আমাদের সম্পূর্ণ ভিডিও আসবে, বেনিফিশিয়ারি কিভাবে অ্যাড করবেন, বাংলাদেশে কিভাবে টাকা ট্রান্সফার করবেন সে সম্পর্কে। এই জন্য আমরা জাস্ট এগুলো দেখাচ্ছি। কার্ড অপশনটা, এটা অনেকটা ইম্পর্টেন্ট। আপনারা কার্ডটা এখন বর্তমানে যখন আমরা ভিডিওটা আপলোড করছি ইউটিউবে, তখন কিন্তু ফিজিক্যাল কার্ড নেওয়ার ব্যবস্থা ছিল, তখন নতুন অবস্থায় শুধু ডিজিটাল কার্ড ছিল। তো আপনি চাইলে এটা ফিজিক্যাল কার্ড নেওয়ার আমি মনে করি এতটা দরকার নেই। এটা যখন মাদা এখনও অ্যাটাচড হয় না, হতে পারে ভবিষ্যতে আপনি আরও 1 বছর পর আমাদের ভিডিও দেখছেন, তখন কিন্তু মাদা অ্যাড হয়ে যাবে আশা করি। তো এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জিরো ফিসে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও আপনি কিভাবে অ্যাড মানি করবেন, আপনি দেখতে পাচ্ছেন টপ আপ ওয়ালেট, এই অপশানে আসার পর আপনি অ্যাড মানি করতে পারবেন যে কোনো ব্যাংকে, সৌদি আরবের যে কোনো ব্যাংকের যে কোনো কার্ড থেকে, যে কোনো কারক ভিসা মাদা কার্ড, যেগুলো শুধু মাদা কার্ড হইলে হবে না, কারণ পিছনে সিবিবি লাগবে। এই জন্য ভিসা মাদা বা ভিসা মাস্টার যেটা, মাদা মাস্টার যেটা, এই ধরনের কার্ড থেকে আপনারা এটা করতে পারবেন। অথবা শুধু মাদা যদি পিছনে সিবিবি থাকে তাহলে সেটা দিয়েও অ্যাড মানি করতে পারবেন। এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন, একটু আগেও বলেছি, এখানে আরব ন্যাশনাল ব্যাংকের একটি আপনাকে অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে। আপনি যে কোনো ব্যাংক থেকে আপনি এই অ্যাকাউন্টে বা এই অ্যাকাউন্টের ডিটেলস আইবিএন নাম্বার পাঠাইলেও আপনার টাকা আপনার ওয়ালেটে চলে আসবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে বাংলাদেশে আপনি টাকা পাঠাইতে পারবেন এবং সম্পূর্ণ এখনও ফ্রি আছে। হইতে পারে আপনি 5 মাস পরে, 1 বছর পরে দেখছেন, তখন ভিডিও দেখলে তখন কিন্তু ফ্রি নাও থাকবে। এটা বর্তমানে অফার চলতেছে তাদের নতুন ওয়ালেট সম্পর্কে। এছাড়াও আপনি ফান্ড ট্রান্সফারে কোনো সমস্যা হলে সেটিংসে আসার পরে এখানে তাদের কল করার জন্য নাম্বার পেয়ে যাবেন, অথবা ইমেল করতে পারবেন। অ্যাড মানিতে কোনো সমস্যা হইলে, ট্রানজেকশনে কোনো সমস্যা হইলে দেখতে পাচ্ছেন সাপোর্ট অপশনে আসার পর এখানে আপনি তাদের নাম্বার এবং ইমেল করার সুযোগ আছে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা আরো এই বিষয়ে কথা বলবো এবং বিশেষ করে যারা সৌদি আরবে আছেন বা যে দেশে আছেন, আপনারা বাংলাদেশি সিম কার্ড দিয়ে রোমিং চালু করতে চান, বিশেষ করে ব্যাংকিং ওটিপির জন্য, যাদের অলরেডি সিম, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর বিশেষ করে যাদের অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে, আমাদের যে বিকাশ অ্যাপসটি আছে, বাংলাদেশের মতো সেটার মাধ্যমে আপনি একেবারে অবশ্যই যেভাবে সেম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমাদের এই সার্ভার দিয়ে উপায়টাও ব্যবহার করা যাবে। এছাড়াও যারা বিলিয়েন্ট ব্যবহার করতে চান, নিলে আমাদের কাছে সার্ভার আছে, সেটা দিয়ে বিকাশের মতোই কিন্তু একটি বিকাশ ছাড়া সবই ব্যবহার করা যাবে। তো উপায়টাও কিন্তু সেম, রিচার্জ নিতে চান অথবা ইসিম গ্লোবাল এইচডি, এছাড়াও যারা বিলিয়েন্টের জন্য ব্যবহার করেন, বিলিয়েন্টের জন্য আমাদের রিচার্জ নিতে পারবেন। রিচার্জ নিলে অবশ্যই 10% ক্যাশব্যাক মতো ভিডিও। আশা করি আমাদের সাথে অবশ্যই রিচার্জ নিতে পারবেন। বিলিয়েন্টের জন্য আমাদের সার্ভার আমাদের থেকে